বিশ্বকাপের গ্রুপ পর্বে যখন কোনো ব্রাজিলিয়ান সবগুলো ম্যাচে গোল করেছেন সেইবারই বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে সেলেসাওরা। তাহলে কি আবার হেক্সা মিশন পূরণ হতে চলেছে ব্রাজিলের, নাকি স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের এই বিশাল জয় স্রেফ রাউন্ড অফ ৩২-এ জার্মানি নামক মরণ ফাঁদ থেকে বাঁচার একটা উসিলা মাত্র? মরক্কোর সাথে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পরে যারা ব্রাজিলের শেষ দেখেছিলেন তাদের কড়া জবাব দিয়ে কার্লো আনচেলত্তির দল শুধু গ্রুপ সেরাই হননি, জার্মানিকে এড়িয়ে নকআউটে রোডম্যাপও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। ম্যাচের পরে আনচেলত্তি নিজে ভিনিসিয়াসের রেকর্ড করা পারফরমেন্স, নেইমারের জাদুকরী প্রত্যাবর্তন আর সেই চিরচেনা যোগবর্ণিত সম্পর্কে যে মন্তব্য করেছেন তা প্রমাণ করে যে এই ব্রাজিল দল এখন হেক্সার জন্য পুরোপুরি প্রস্তুত। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ যদি ব্রাজিলের ৩-০ গোলে দাপুটে জয় না আসতো তবে নকআউটের সমীকরণটা ব্রাজিলের জন্য একটু কঠিন হতে পারত। ম্যাচ যদি হেরে যেত তাহলে ব্রাজিলের সামনে নকআউটের সবচেয়ে বড় বাধা হতে পারত ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারানো জার্মানি। আর মাঠে যেভাবে ব্রাজিলের সে ঐতিহ্যবাহী যোগবর্ণিত বা ফুটবলের সুন্দর ছন্দ ফিরে এসেছে তা বাকি পরাশক্তিদের জন্য একটি বড় ডেঞ্জার সাইরেন বটে। ম্যাচের ফার্স্ট হাফে মূলত স্কটল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয় ব্রাজিল, আর এ পুরো আক্রমণ ভাগের মাস্টারমাইন্ড ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৭ মিনিটে রায়ানের ক্রস থেকে ভিনির ফার্স্ট গোল, এবং ফার্স্ট হাফে ইনজুরি টাইমে ব্রুনো গিমারেসের পাস থেকে দুর্দান্ত খেলে নিজের সেকেন্ড গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও মাঝখানে ২৪ মিনিটে স্কটিশ ডিফেন্ডারের জ্যাক হেনরির একটি ফাউলের কারণে ভিআর রিভিউতে ভিনির একটি গোল ডিসঅ্যাল আউট করা হয়, নয়তো ফার্স্ট হাফে তার হ্যাট্রিক হয়ে যেত। আর এই হ্যাট্রিকটা যদি হয়ে যেত তাহলে ভিনি করতো একটি নতুন রেকর্ড। ১৭ বছর বয়সী পেলের পরে ভিনি হতেন ব্রাজিলের জার্সিতে হ্যাট্রিক করা দ্বিতীয় ফুটবলার। তবে হ্যাট্রিক না হলেও এই জোড়া গোলের মাধ্যমে ভিনিসিয়াস এমন এক অলৌকিক রেকর্ড গড়েছেন যা ব্রাজিলের ইতিহাসে কেবল কিংবদন্তিরাই পেরেছেন। ২০০২ সালের পরে ভিনিসিয়াস প্রথম ব্রাজিলিয়ান যিনি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন। এর আগে ব্রাজিলের হয়ে কীর্তিগুলো ছিল সব কিংবদন্তি ফুটবলারদের। ১৯৭০ সালে জার্জিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো রিভালদোরা এই গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচেই গোল করেছেন। কাকতালীয়ভাবে যখনই কোনো ব্রাজিলিয়ান গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছেন সেবারই বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে সেলেসাওরা। গোল্ডেন বুটের রেসও ভিনি এখন কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ডের সাথে ৪ গোল নিয়ে সমানে সমানে লড়ছেন, যারা সবাই লিওনেল মেসির চেয়ে ১ গোল পিছিয়ে। সেকেন্ড হাফে স্কটল্যান্ডের ডিফেন্স যত নিচ্ছিদ্র দেয়াল তোলার চেষ্টা করুক না কেন, ৬০তম মিনিটে ব্রাজিলের মিডফিল্ড ও আক্রমণ ভাগ যা দেখালো তা স্রেফ ফুটবলীয় জাদু। মার্কিনোস এবং গ্যাব্রিয়েল ম্যাগালাইস নিজেদের বক্সে বল পজিশন ধরে রেখে দুর্দান্ত এক বিল্ড আপ শুরু করেন। ব্রুনো গিমারেস বলটি বক্সে নিয়ে নিজের শট না নিয়ে আনসেলফিশ ভাবে পাস বাড়িয়ে দেন ম্যাথিউস কুনিয়ার দিকে, আর চমৎকার এক ফিনিশিং এ বল যখন জালের ভেতরে তখন স্কোর লাইন ৩-০। আর এই গোলটি বিশ্ববিখ্যাত মিডিয়া ESPN এর পক্ষ থেকে বিশ্বকাপের মোমেন্ট অফ দ্য ডে হিসেবে নির্বাচিত হয়েছে। মাঠে সেই ছোট ছোট ওয়ান টাচ পাস আর চমৎকার কাউন্টার অ্যাটাক দেখে মনে হচ্ছিল সোনালী অতীতের সেই চেনা ছন্দময় ব্রাজিল ফুটবল আবারও বিশ্বমঞ্চে ফিরে এসেছে। স্কটল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বংস করার এই রাতে ব্রাজিলের কোটি ভক্তের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল নেইমার জুনিয়রের মাঠে ফেরা। দীর্ঘ ৯৮১ দিন পর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে সে ভয়াবহ ইনজুরির পর এই প্রথম ব্রাজিলের হলুদ জার্সিতে অফিসিয়াল কোনো ম্যাচে মাঠে নামলেন দেশের ইতিহাসের এই সর্বোচ্চ গোলদাতা। ম্যাচে ৭৬তম মিনিটে গোল স্কোরার ম্যাথিউস কুনিয়ার বদলি হিসেবে নেইমার যখন মাঠে নামলেন পুরো স্টেডিয়াম তখন করতালিতে ফেটে পড়েছে। আর আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন, মেসি রোনালদোর ফ্যানদের ভেতরে ট্রোল আর মারামারি ঝগড়া হলেও নেইমারের এই কামব্যাক দেখে সকল ফ্যানরাই খুশি হয়েছে। তো যাই হোক, নেইমার মাঠে নামার সাথে সাথে ব্রাজিলের আক্রমণের ধার বহুগুণ বেড়ে যায়। এমনকি ম্যাচের শেষ দিকে তিনি একটা অন টার্গেটও শট নেন। যদিও নেইমার এই ম্যাচে গোল পাননি, তবুও নেইমারের মাঠে ফেরাটাই ছিল সকল নেইমার ভক্তদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর নেইমারের এই কামব্যাক নিয়ে কোচ কার্লো আনচেলত্তি মুগ্ধতা প্রকাশ করে জানান, নেইমারের অভিজ্ঞতা এবং মাঠে তার উপস্থিতি দলের তরুণ উইঙ্গার ও ফরওয়ার্ডদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। আর এরই সাথে গ্রুপ সি এর অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে অত্যন্ত দাপটের সাথে রাউন্ড অফ ৩২-এ পা রেখেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে ব্রাজিল যেভাবে দিন দিন আরো ক্লিনিক্যাল ও ডিফেন্সিভলি সলিড হয়ে উঠেছেন তাতে আনচেলত্তির শিষ্যদের আটকানো যে কোনো দলের জন্যই কঠিন হবে। অ্যালিসন বেকার ও ডিফেন্সের মার্কিনোস গ্যাব্রিয়েল জুটি অলরেডি টানা ২টি ক্লিন শিট উপহার দিয়েছেন। ব্রাজিলের এই দুর্দান্ত ফুটবলীয় পুনরুত্থান, ভিনির এই রেকর্ড ব্রেকিং ফর্ম এবং নেইমারের কামব্যাক নিয়ে আপনার মতামত কি তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।